আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আজমল হোসেন, লন্ডনের রেজিস্টার্ড ফিজিওথেরাপি চিকিৎসক। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ফ্রোজেন শোল্ডার কেন হয়। ফ্রোজেন শোল্ডারের সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত। চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই ফ্রোজেন শোল্ডার কেন হয়। এক্ষেত্রে আমরা বলবো বিভিন্ন কারণে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে। তার ভিতরে কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে, যে কারণগুলো আমি আপনাদেরকে বলছি। প্রথম যে কারণটি বলবো সেটি হচ্ছে কোনো কারণে হঠাৎ কাঁধে আঘাত বা ইনজুরি হলে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে। দ্বিতীয় যে কারণটি বলবো সেটি হচ্ছে দীর্ঘদিন যাবৎ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। যেসব রোগী ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন না, তাদের এই ফ্রোজেন শোল্ডার ডেভেলপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারির পরে অনেক ক্ষেত্রেই মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যায়। সেক্ষেত্রে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট গ্রহণ করলে এই ফ্রোজেন শোল্ডার থেকে রক্ষা পাওয়া যায় বা এই ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা তৈরি হয় না। চতুর্থ যে কারণটি রয়েছে সেটি হচ্ছে থাইরয়েডের প্রবলেম। আপনার যদি থাইরয়েডের প্রবলেম থাকে তো সেক্ষেত্রেও ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে। পঞ্চম যে কারণটি রয়েছে স্ট্রোক বা হার্ট অ্যাটাক। এই স্ট্রোক বা হার্ট অ্যাটাকের কারণেও ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে। ষষ্ঠতম যে কারণটি রয়েছে সেটি হলো কোনো কাজ করতে গেলে ভারী কোনো কিছু বহন বা উঠানোর সময় পেশিতে যদি টান লাগে তো সেক্ষেত্রেও পরবর্তীতে আস্তে আস্তে এই ফ্রোজেন শোল্ডার হতে পারে। এবং সপ্তম যে কারণটি বলবো সেটি হচ্ছে অতিরিক্ত কোলেস্টেরল। বডিতে যদি অতিরিক্ত কোলেস্টেরল থেকে থাকে তো সেক্ষেত্রে পরবর্তীতে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে। তো ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করলে বা ফ্রোজেন শোল্ডার হলে অতি দ্রুত একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই এই রোগ থেকে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করা সম্ভব। আপনাদের যদি ফ্রোজেন শোল্ডার নিয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।